আল্লাহর জিকির করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে গেলেও কোন মধ্যস্থতাকারীর মাঝখানে প্রয়োজন হয় না। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, বান্দা আল্লাহ পাক যেভাবে জিকিরগুলো শিখিয়েছেন সেভাবে বান্দা সকাল সন্ধ্যা, ফরজ সালাতের পরে, ঘুমানোর সময়, বিভিন্ন সময় আল্লাহর এই জিকিরগুলো করবে। কিন্তু এই জিকিরগুলো করার জন্য বান্দার কোনো মধ্যস্থতাকারীর কোনো মাঝখানের কারো প্রয়োজনীয়তা নাই। কেউ যদি জিকির করতে গিয়ে মাঝখানে জিকিরের নিয়ত করে যে আমি আমার কালবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, আমার পীর সাহেব হুজুরের কলব বিভিন্ন জনের কলবের মধ্য দিয়ে, আরো 20 জন 30 জনের কলবের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবের দিকে মোতাওয়াজ্জা আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব আল্লাহর দিকে মোতাওয়াজ্জা আছে। এই যে মাঝখানে আল্লাহ পর্যন্ত পৌঁছতে 30, 40, 50 জনের মাধ্যম, কয়েকজনের কলবের মাধ্যম হয়ে জিকিরের ফয়েজ, এই জাতীয় জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দেন নাই। তাহলে বোঝা যায় যে আল্লাহর যত ইবাদত, যত জিকির, সমস্ত ইবাদত, সমস্ত জিকির করার জন্য মাঝখানে কোনো মধ্যস্থতাকারীর কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্য বাংলাদেশের অসংখ্য মুসলিম ভাই বোন আজকে আমরা সমাজে দেখি যে উসিলার শিরকে লিপ্ত আছে। মনে করে যে উসিলা ছাড়া কাউকে না ধরলে নাজাতের সম্ভাবনা নাই। আর শয়তান তাদেরকে উস্কানি দেয়, শুনো এখানে কুমিল্লা কোর্টে তোমার বিচার চলবে, তুমি তোমার পক্ষ থেকে উকিল নিয়োগ দাও নাই, তো তুমি কি সরাসরি মামলার তুমি মোকাবেলা করতে পারবা? কোর্টে গিয়ে কি তুমি তোমার পক্ষে সরাসরি কথা বলতে পারবা? তুমি কথা বলতে গেলে সেখানে তোমার মাধ্যম লাগবে, উকিল নিয়োগ দিতে হবে, আইনজীবী নিয়োগ দিতে হবে, ব্যারিস্টার নিয়োগ দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বিচার হবে। সেখানেও যদি তুমি কোনো আইনজীবী ছাড়া, তুমি ব্যারিস্টার নিয়োগ দেওয়া ছাড়া, উকিল ছাড়া তুমি যদি চলে যাও, তো তোমার অবস্থাটা কি হবে? এটা মানুষের অন্তরে শয়তান এই বুদ্ধিটা মানুষের ভিতরে ঢুকায় যে কিয়ামতের ময়দানে তোমার বিচার আচারের জন্য তোমার উকিল নিয়োগ দেওয়া দরকার, ব্যারিস্টার নিয়োগ দেওয়া দরকার। এজন্য আল্লাহর বান্দারা দেখেন নিজের পকেটের কোটি কোটি টাকা খরচ করিও উকিল নিয়োগ দেওয়া নিয়ে, ব্যারিস্টার নিয়োগ দেওয়া নিয়ে ব্যস্ত থাকে এবং খুঁজতে থাকে কোন জায়গায় বড় উকিল পাওয়া যাবে, কোন জায়গায় বড় ব্যারিস্টার পাওয়া যাবে, কোন জায়গায় গেলে বড় আইনজীবী পাওয়া যাবে, এরকম খুঁজতে থাকে। খুঁজে খুঁজে আইনজীবী নিয়োগ দেয় কিয়ামতের দিন যাতে তার বিচার আচারের সময় এই আইনজীবী তার পক্ষে, তার মামলার পক্ষে লড়তে পারে। তাহলে আল্লাহর বিচার আর দুনিয়ার কোর্টে যেই বিচার আচার হয়, দুই বিচার আচার এক না। দুই বিচারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কারণ দুনিয়ার যে বিচারটা হয়, এই বিচারে বিচারক আমি যে অপরাধ করেছি এই অপরাধ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যে বিচারটা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমার আপনার অপরাধটা দেখেছেন। এখানে কোনো সাক্ষীর দরকার নাই, এখানে কোনো কিছুর দরকার নাই, কারণ আল্লাহ পাক সরাসরি আমার আপনার অপরাধ দেখেছেন। তাহলে যেই অপরাধ আল্লাহ নিজেই দেখেছেন, সেই অপরাধের বিচারের জন্য কোনো উকিল, আইনজীবী, ব্যারিস্টার নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা নাই।
এই জন্য এটা মানুষের অন্তরে শয়তান এই প্ররোচনা দিতে থাকে যে খবরদার উকিল না নিয়োগ দিয়ে তুমি আখেরাতে যাইও না, কবরে যাইও না। এই জন্য একজন আরেকজনকে কয় মিয়া তরিকত নিছ নাকি, তরিকতের সবক নিছ? তরিকতের সবক না নিলে তোমার নাজাতের সম্ভাবনা নাই, উপায় নাই। তরিকতের সবক নিতে হবে। তুমি কোন তরিকার সবক নিছ? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনকে এক তরিকার অনুসারী বানিয়েছেন। সেই তরিকার নাম তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ। এটাই হলো একমাত্র সিরাতে মুস্তাকিম, এটাই হলো একমাত্র তরিকা, যেই তরিকা সোজা, যে রাস্তা জান্নাতে চলে গেছে। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই তরিকার ইত্তেবা করো, এই তরিকার অনুসরণ করো। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, উসিলা, কিছু উসিলা শরীয়তে, কিছু মাধ্যম শরীয়তে জায়েজ। আমরা জায়েজ উসিলারও একটু আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা বললাম, কোন ব্যক্তিকে, কোন মানুষকে, কোন জিনকে, কোন ফেরেশতাকে যদি আমি ইবাদত কবুলের মধ্যস্থতাকারী বানাই, কিয়ামতের দিন শাফাআতের সুপারিশের জন্য মধ্যস্থতাকারী বানাই, অথবা আল্লাহর নিকটবর্তী করে দেওয়ার জন্য যদি মধ্যস্থতাকারী বানাই, এই জাতীয় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাউকে মধ্যস্থতাকারী বানাইলে, নিয়োগ দিলে এটা শিরিক হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ক্ষেত্রে ওইটা বলেন আপনারা, তাইলে উঠাই দিবে। আর গিয়ে বসার। জি, আমার সম্মানিত ভাই ও বোনেরা, যে বিষয়টা আমরা বলতেছিলাম যে কিছু কিছু ওসিলা, কিছু কিছু মাধ্যম দোয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন, শিক্ষা দিয়েছেন যে বান্দা দোয়া করার সময় এই পদ্ধতিতে, এই উসিলাগুলো দিয়ে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো। যেই মাধ্যমগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন, এই রকম কিছু শরঈ উসিলা মাধ্যম শরীয়তে বৈধ। এর বাহিরে যত রকমের উসিলা, যত রকমের মাধ্যম, যত রকমের মধ্যস্থতাকারী, এগুলা সব শিরকি মধ্যস্থতাকারী, শিরকি উসিলা। এবার আসি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন উসিলাগুলোকে অনুমোদন দিয়েছেন। এই উসিলাগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমানকে উসিলা বানানো। এক নম্বর উসিলা হবে কিসের? ঈমানের। আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, এই ঈমানটাকে উসিলা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ পাক কোরআনে কারিমে এরকম কিছু দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন আমরা আপনার উপরে ঈমান এনেছি। ফাগফির লানা যুনুবানা, আপনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বুল আলামিন ইন্নানা আমান্না, আমরা আপনার উপরে ঈমান এনেছি। এই ঈমানের উসিলায়
ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। তাহলে এখানে আল্লাহর কাছে যে দোয়াটা করা হচ্ছে, আল্লাহ পাক যে দোয়াটা শিখিয়েছেন, এখানে ঈমানকে উসিলা বানানোর জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমার ঈমানটাকে উসিলা বানিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। রব্বুল আলামিন, আমরা আপনার উপরে ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দিন। এই গুনাহ মাফের উসিলাটা, মাধ্যমটা ঈমানকে আল্লাহ পাক শিখাই দিয়েছেন। ঈমানটাকে তোমরা আমার কাছে মাধ্যম হিসাবে পেশ করো, উসিলা হিসাবে পেশ করো। তাহলে এক নম্বরে বৈধ উসিলা, শরিয়া সম্মত উসিলা হলো যে ঈমানের উসিলা দেওয়া। দুই নম্বরে যে উসিলাটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উসিলা দেওয়া। আল্লাহর কাছে দোয়া করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা।